স্বভাব চরিত্র খুব একটা ভালো ছিল না। আমরা যেটা শুনি যে ও তৃতীয় বিয়ে করে এখানে যখন আসলো, তখন এই বউটা যখন বাচ্চা হয়ে বাড়ি আসলো, তারপরে তার সাথে অত্যাচার শুরু করলো। বাচ্চাটার প্রায় 13-14 দিন বয়স। সেই সময় ওই মহিলা ডাক্তার, উনিও ডাক্তার, এনআরএসের সম্ভবত ডাক্তার, ওনার পেটে লাথি মারে এবং সেলাই ফেটে যায়। ওই অবস্থায় আমরা যখন ওই ডাক্তার মহিলার বাড়ির লোকের মারফত আমরা খবর পেলাম যে ওনাকে আটকে রেখেছে, ওনাকে কোনো রকমে আমাদের একটু বের করে দিতে পারলে ভালো হয়। তা আমরা পাড়া প্রতিবেশী পার্টির লোকজন নিয়ে আমরা সবাই গেছি ওনার বাড়িতে। ওনার ডাক্তারের মায়ের তো বিচ্ছিরি ব্যবহার, সে কেন ঢুকেছেন মানে কৈফিয়ত দিতে দিতে শেষ। তারপরে আমরা ওনাকে, ওই মহিলাকে কোনোরকমভাবে বের করলাম। ওই মহিলাকে একটা জামা পর্যন্ত দিল না, একটা ওই হাউস কোট জড়িয়ে কোনোরকমভাবে বেরিয়ে গেল। বাচ্চাটার জামা কাপড় শুকনো করতে দেওয়া রয়েছে ঘরের ভিতরে, সেখান থেকে একটা জামা নিতে গেল, তার মা, ডাক্তারের মা নিতে দিল না। সেই বাচ্চাটাকে কোনোরকমে একটা ন্যাকড়া জড়িয়ে একটা অটোতে করে সেই মহিলা তার বাপের বাড়িতে চলে গেলেন। এই হলো ডাক্তারের কাহিনী। এখন যখন এই আরজি করের ঘটনা শুনছিল, কি মনে হচ্ছে? এখন তো শুনে মনে করছি যে এই লোক ভালো লোক না, এই লোক ভালো লোক না। আমার তো মানে কি আর বলবো, যে এই ধরনের মানসিকতার লোক আরও যদি গর্ত খোঁড়া হয় আরও কিছু বেরোবে। অ্যাকচুয়ালি সেই সময় তখন আমাদের পার্টি ক্ষমতায়, সেই সময় আমাদের জোনাল পার্টি থেকে খবর আসলো যে ওখানে একজন ভদ্রমহিলা, বিবাহিত মহিলা, তার 13-14 দিনের বাচ্চা, সেই অবস্থায় তার হাজব্যান্ড মিস্টার এস ঘোষ, সে নাকি লাথি মেরে ভদ্রমহিলার যে অপারেশনের ওই জায়গাটা চিড়ে গেছিলো, তো ভদ্রমহিলাকে বেরোতে দিচ্ছে না। তখন আমরা এসে পাড়ার ছেলেপুলে নিয়ে এসে ভদ্রমহিলাকে বার করলাম, এবং ভদ্রমহিলা কোনো কাপড় চোপড় নিতে পারেনি, শুধু নাইটি পরে বেরিয়ে এসছে। সন্দীপ ঘোষ, তার যে মা, আরও ভয়ানক, এমনকি ওই 14 দিনের বাচ্চাটার গায়ে কোনো কাপড় নেই, একটা ন্যাকড়াও নেই। কোনো রকম একটা ন্যাকড়া জোগাড় করে জড়িয়ে দিয়ে সে টোটো করে না অটো করে চলে গেল। এখন এইসব হওয়াতে বুঝতে পারছি এইসব ব্যাপার স্যাপার আর কি, এবং ভালো লোক ছিলেন না, এটা জানো।